আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, নিয়ে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও। আমরা অনেক দিন পরে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। আমাদের গ্রামের বাড়ি অনেক দূরে। তো অনেক দিন পরে আমরা এখানে আসলাম, দীর্ঘ প্রায় 1 বছর পরে। তো আসার পরে আজকে আমরা 2-3 দিন ধরে এখানে আছি। তো আমরা সবাইকে ইনভাইট করছি, মানে গ্রামের বাড়িতে সবার সাথে দেখা করার জন্য। তো আজকে সবাই আসবে। তো আমরা পিকনিকের মতো করে একটা আয়োজন করছি। তো একা একা কি সেটা আর করলে হয়, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো সেই জন্য আমার আজকের এই ভিডিওটা। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। গাইস, আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আজকে অনেক মানুষ আসবে। তো অল্প করে আয়োজন করলে কিন্তু হবে না, তাই আমরা একটু বেশি করে আয়োজন করতেছি। এই যে দেখুন, এখানে মুরগির মাংস। এখানে প্রায় 15-16 কেজির মতো মুরগির মাংস আছে। আর গ্রামে এসেছি, গ্রামের প্রকৃতি যদি আপনাদেরকে না দেখাই তাহলে কি হয়? মাশাআল্লাহ গাইস, দেখুন, জাস্ট অসাধারণ, সবুজে ঘেরা কত সুন্দর প্রকৃতি, হালকা মৃদু বাতাস। আর এত সুন্দর প্রকৃতি শুধু গ্রামে আসলেই দেখা যায়। আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখুন গাইস, কত সুন্দর, চারপাশে ছেলে মেয়ে কত সুন্দর খেলা করতেছে, এই যে দৌড়াদৌড়ি। তারপর কবুতর। এখানে গ্রামের মধ্যে আসলে একটা জিনিস দেখতে পারবেন যে সবাই অনেক ধরনের পশু পাখি পালন করে, তার মধ্যে কবুতর অন্যতম। হাঁস মুরগি, তারপর গরু ছাগল, আরও অনেক কিছু আছে। তো গাইস, এই ফাঁকে আমরা রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডিমটা সিদ্ধ হতে দিয়েছিলাম। আর এটা মুরগির মাংস, পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেডি করে রাখছি। তো এখন রান্না শুরু করব। এই যে এখানে বড় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ। আর এখানে মুরগি রোস্ট করার জন্য মুরগিগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আর গাইস, আরেকটা কথা, সেটা হলো আজকে আমরা কিন্তু মাটির চুলায় রান্না করব। যেটা আমার কাছে খুবই ভালো লাগে। গ্রামে যে এই মাটির চুলার মধ্যে রান্না করে, ওর স্বাদটা কিন্তু একটা অন্যরকম থাকে, মানে একটু ভিন্ন রকম মজা থাকে। তো আমরা আজকে এই মাটির চুলায় রান্না করব। গ্রামে আসলে বেশিরভাগ মানুষই কিন্তু এই মাটির চুলায় রান্না করে। এখানে এটা প্রতিদিনেরই একটা ব্যাপার। কিন্তু আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্যাসের চুলায় রান্না করি, তাই এই মাটির স্বাদটা কিন্তু আমরা পাই না। তো আজকে আমরা প্ল্যান করছি যে মাটির চুলায় আজকে রান্নাটা করব। তো গাইস, আপনারা কারা কারা এই মাটির চুলা রান্না পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু দেখতে চাই যে এটা কার কার পছন্দ। তো আমাদের মুরগিগুলো ভাজা শেষ। এবার আমরা রান্নায় চলে যাব। তো প্রথমে আমরা গরুর মাংস রান্না করব এখানে, তাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবার এখানে দিয়ে দিব সামান্য পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। আর এখানে কিন্তু মশলা অনেক, তাই পানিটাও একটু বুঝে দিতে হবে। তো গাইস, এবার এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর একে একে গরুর মাংস সব ধরনের মশলা দিয়ে দিব এখানে, তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। গাইস, আমরা যেহেতু মাটির চুলায় রান্না করতেছিলাম, আর মাটির চুলাটা বাহিরে একটা রান্নাঘরের মধ্যে। তো আমরা একটু ভয় ছিলাম, কারণ বাহিরে যে আকাশে অনেক মেঘ ছিল, কখন জানি বৃষ্টি চলে আসে। তো ওই ভয়টাই কাজ করতেছিল। তো আমরা এখানে গরুর মাংসটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। গাইস, এই ফাঁকে বলে রাখি, আমরা কিন্তু গরুর মাংসটাকে আগে থেকেই একটু একটা লেবু দিয়ে তারপর বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তো এবার মশলাটা কষানো হয়ে গেলে এবার এখানে এই গরুর মাংসগুলো দিয়ে দিব। তো গাইস, এই যে দেখুন, এক এক করে সবগুলো গরুর মাংস দিয়ে দেওয়ার পরে এবার একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে মাখিয়ে নেব। আর এই যে দেখুন, মশলাটার সাথে গরুর মাংসটাকে অ্যাডজাস্ট করার পরে কতটা সুন্দর লাগতেছে। তো এবার ঢাকনাটাকে দিয়ে দিলাম। গাইস, ঢাকনাটাকে কিছুক্ষণ পর উঠিয়ে আবারও একটু গরুর মাংসটাকে নেড়ে চেড়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর গাইস, আমরা এখানে এক্সট্রা করে কোনো পানি ইউজ করিনি। আর গরুর মাংস থেকে যে পানিটা উঠবে ওটা থেকে কিন্তু গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এই পাশে কিন্তু আমি বড় যেই মুরগিটা আছে, এটা একটা একদম ফুল আনাম একটা মুরগি, তো ওইটাকেও ভেজে নিচ্ছিলাম। আর গাইস, আমাদের মাটির চুলাটা কিন্তু 3টা মুখের। তো আমরা একসাথে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না, সবাই খুব তাড়াতাড়ি চলে আসতেছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করতেছি।
আর এই পাশে হচ্ছে আনা মুরগিটাকে ভেজে নিচ্ছিলাম, কিন্তু এটাকে উল্টাতে পারতেছিলাম না, কারণ এখানে মুরগির যে তেলটা এটা অনেক ফুটতেছিল। তো আস্তে আস্তে করে উল্টিয়ে নিলাম। এই যে দেখুন গাইস, ওই পাশে মুরগি আর গরুর মাংসটা হতে হতে এই পাশে আমরা ডিমটাকে ভেজে নিব। তখন আমরা এই ডিমটাকে সিদ্ধ করে রেখেছিলাম, তো এবার হচ্ছে আমরা এটাকে ভেজে নিচ্ছি। তো গাইস, এভাবে এক এক করে সবগুলো ডিমকে ভেজে নিব। আর এই পাশে হচ্ছে গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে। ঢাকনাটাকে উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। আর এই যে দেখুন অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিল তখন। আর মাংসের গ্রেভিটা তো জাস্ট ওয়াও। তো এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু। আমরা কিন্তু এখানে আলু বেশি দেইনি, 2-3টা আলু দিয়েছিলাম, কারণ ছোট বাচ্চারা আছে, ওরা তো আর মাংসের ঝোল দিয়ে খেতে পারে না, তো ওদের জন্য আলুটা প্রয়োজন। আর গাইস, এই যে দেখুন এতক্ষণ ধরে যে মুরগির মাংসগুলো ভাজতেছিলাম, এখন এগুলো ভাজা শেষ। আর এই যে সবগুলো, তো এখন হচ্ছে আমরা মুরগির রোস্টটা তৈরি করব। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে মুরগির রোস্টের মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো গাইস, মুরগির রোস্টের এই মশলাটা কষানো হতে হতে আপনাদেরকে একটু গ্রামের বাচ্চাদের দুষ্টুমি দেখিয়ে আনি। তো চলুন। দয়াল বাবা রে, আমার দয়াল বাবা রে। গাইস দেখছেন ওরা কি পরিমাণে দুষ্টামি করতেছে। আর এগুলো হচ্ছে সবগুলো আমার কাজিন, আর একটা হচ্ছে আমার ভাই। এই যে আকাশি কালার শার্ট পরছে, ও হচ্ছে আমার ছোট ভাই রিহান। আর এখানে দুইজন হচ্ছে আমার মেজো খালামণির ছেলে মেয়ে, আর ছোটটা হচ্ছে আমার ছোট খালামণির মেয়ে। এই যে এই পাশেরটা। তো ওরা হচ্ছে এখানে অনেক আনন্দ করতেছে, অনেক খেলাধুলা করতেছে। খুবই ভালো লাগতেছিল আমার ওদের সাথে সময় কাটিয়ে। এই যে দেখুন। হ্যাঁ, তোমরা জিরে এলো, তোমার ফুটবল খেলাইবে, ওকে? এই যে গাইস দেখুন, ওরা সবাই হচ্ছে কত সুন্দর খেলা করতেছে। সব ভাই বোন একসাথে হয়ে খেলা করতেছে, তাই না? দেখতে খুবই সুন্দর লাগতেছে। লাভ দাও। ওই ঠিক আছে, ওই সক্কা। গাইস, গ্রামে আসলে এই যে সবার সাথে দেখা, খেলাধুলা, আনন্দ করা, এটাই কিন্তু আসলে অনেক ভালো লাগে, তাই না? তো আপনাদেরও কিন্তু এক একজনের গ্রামের বাড়ি আছে, তো কার কোথায় গ্রামের বাড়ি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো গাইস, এই যে দেখুন আমার মুরগির রোস্টের মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমি ভেজে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিব। আর গাইস, আমরা এখানে কিন্তু অনেক আনন্দ করতেছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে আমরা অনেক আনন্দ করতেছিলাম। এখানে আমি ছিলাম, আমার আম্মু ছিল, আমার খালামণিরা ছিল, নানু নানা ছিল, তো সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম আমরা। আর গাইস, আমরা কিন্তু গ্রামের বাড়িতে মাত্র 3 দিনের জন্য এসেছিলাম। এই 3 দিন যে মানে কিভাবে চলে গেল সেটা বুঝতেই পারলাম না, মানে সময় যে এত দ্রুত চলে যাচ্ছিল। কিন্তু তারপরেও আমরা কিন্তু এখানে অনেক আনন্দ করেছিলাম। এই দিনটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে, সবার সাথে আনন্দ করেছিলাম। তো খুবই ভালো লাগতেছিল সবাইকে নিয়ে। গাইস, আমি প্রথমেই বলেছিলাম আজকের আবহাওয়াটা অনেক খারাপ, তো আজকে আমি এই পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে অনেক পরিমাণে বজ্রবৃষ্টি শুরু হয়েছিল, তো সেই কারণে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না। তো গাইস, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।